তো বন্ধুরা আজকে আবারও ভিডিও নিয়ে চলে আসছি। দেখতেই পাচ্ছেন চিলি চিকেন। আজকে বাড়িতে আমি চিলি চিকেন বানালাম। বাড়িতে কিছু থাকা সামান দিয়ে বাড়িতে বানিয়ে ফেললাম চিলি চিকেন, খুবই স্বাদ। এখানে আমি 500 গ্রাম মাংস নিয়ে ভালো করে ধুয়ে এখানে কেটে রেখেছিলাম। তারপর একটা পাত্রের মধ্যে রেখে যা যা মশলা লাগে, এখানে যা যা মশলা বলতে এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এই যে আদা রসুন পেস্ট আর দিব এখানে গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দেব, তারপরে সয়া সস তো দেওয়াই চাই। চলো এবার এখানে অ্যাড করব কর্নফ্লাওয়ার। এখানে একটা ডিম দেব, কারণ ডিম দেওয়াটা আমি ভিডিওটা মিস করে ফেলেছি, তাই এখানে ডিমটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে খানিক মাখিয়ে নেব। অনেকে অনেক রকম ভাবে করে, আমি যেভাবে করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর একটা ঢাকনা দিয়ে আমি এখানে 15 মিনিট রেখে দেবো। চলো এবার আমি যে সসটা তৈরি করব সেই সসটা তৈরি করে রেখে দিই। এখানে টমেটো সস, সয়া সস আর চিলি সস অ্যাড করে এক পাশে রেখে দেব। আমার খুবই ঠান্ডা লেগেছে, তাই ভয়েসটা অন্যরকম হচ্ছে। কিছুদিন আগে খুবই শরীর খারাপ ছিল, তারপরে আবার জ্বর ঠান্ডা পড়েছে, কারণ অনেক সিলাইন চলেছে, তাই ঠান্ডাটা লেগে গেছে। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে চিকেন গুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি তেল গরম করে একে একে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। এবার একটু হালকা করে নাড়াচাড়া করে নেব, কারণ পেঁয়াজটা একটু যে লাল লাল হয়ে আসবে। তারপর সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবার সামান্য এখানে লঙ্কা গুঁড়ো দেবো আর এখানে গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার চলো আরেকটু নাড়াচাড়া করে নিই। এই যে আমি বানিয়ে রেখেছিলাম সসটা, সেই সসটা দিয়ে দেবো। এরপর আমি একটু উল্টে পাল্টে নেবো। তাই মাংস ভাজাগুলো আছে, এখানে মাংস ভাজাগুলো দিয়ে দিলাম। এবার চলো ভালো করে উল্টে ভেজে নেবো। এইদিকে একটা পাত্রের মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার নেবো, সামান্য জল দিয়ে গুলে দেবো, কারণ এটা কর্নফ্লাওয়ারটা দিলে একটু ঘন হয়ে আসে। তো বন্ধুরা আজকে আমার মতো আমি চিলি চিকেন করে দেখালাম। অনেকে অনেক রকম ভাবে করতে পারে, আমি জানি সবাই পারে, তবুও সারাদিনে যেটা করি তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।